বহির্বিশ্বের সাথে কম্পিট করার মতন ল্যাব ফ্যাসিলিটিস আসলে বাংলাদেশে নেই, টু বি অনেস্ট। সিএসসি একমাত্র ডিপার্টমেন্ট যেখানে কিনা শুধু আপনার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে ইউ ক্যান ডু এনিথিং। তারপরে আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে আসলাম, কারণ আমার সিএসসি পড়তে হবে বলে। আচ্ছা, এইভাবে আর কি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে যাবো। আমার দেখতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কটা কত বড়। আমি যে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, নেটওয়ার্কটা কত বড়। দেখলাম যে ড্যাফোডিলের কম্পিউটার আছে, তারপর সফটওয়্যার কোম্পানি আছে, অনেকগুলো 30টা প্লাস কোম্পানি আছে। ড্যাফোডিল আইটিতে পড়ার অভিজ্ঞতা বা শুরুটা কখন থেকে হলো? আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিই, কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এই সিএসসিটা পাইনি। এখন বলতে পারেন যে সিএসসি কেন পড়বেন, সিএসসি কেন পড়তে যাচ্ছেন, বা এত সিএসসি গ্র্যাজুয়েট হচ্ছে কেন আপনার এটাকে আকর্ষণীয় মনে হলো। দেখেন, আমার এক ফ্রেন্ড, আমরা যখন ভর্তি পরীক্ষা দিই ফার্স্টে ইলেকট্রিক্যালে ভর্তি হয়। ও বলে যে ইব্রাহিম, বাসায় সিমুলেশন করে নিয়ে যাই একটা ল্যাবে গিয়ে দেখি মেলে না। আরে কি সমস্যা, 2-3 ঘন্টা গুতায় তারপরও বুঝলো যে ল্যাবেরও ইনস্ট্রুমেন্টটা নষ্ট। ইলেকট্রিক্যাল ল্যাবের অনেক আগের একটা ইনস্ট্রুমেন্টস, মানে অনেক পুরনো ভার্সনের একটা ইনস্ট্রুমেন্টস যখন নষ্ট হয়, এটা আমরা তখন বুঝি যে আসলে বহির্বিশ্বের সাথে কম্পিট করার মতন ল্যাব ফ্যাসিলিটিস আসলে বাংলাদেশে নেই, টু বি অনেস্ট। আমাদের একাডেমিক্স যেমন ব্রিটিশ আমলের, আমাদের ল্যাব ফ্যাসিলিটিসও ওই রকম। সো আপনি কখনো বহির্বিশ্বের একটা স্টুডেন্টের সাথে আপনি যখন নতুন কিছু উদ্ভাবন করবেন, মানে প্রথমেই ছিল যে মাথায় যে প্রবলেমের সলিউশন করতে হবে, এটা খুব কাজ করতো। যে কোনো একটা প্রবলেম দেখলাম ওটা সলিউশন করতে হবে। এটা সম্ভবত আসছে ওই যে আব্বু কোনো কিছু ভাবতো না, যেটা প্রবলেম এটা নষ্ট হয়ে গেছে, আসলে ঠিক করে ফেলি, এটা আনতে হবে, এটা চলে যায়, মানে কখনো যার বাউন্ডারি ছিল না। আমারও হয়তো ওখান থেকে বিষয়টা আসছে। সো তখন ভাবলাম যে আমি যদি অন্য কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হই, অবশ্যই আমার ল্যাবের উপর ডিপেন্ডেন্ট হতে হবে কোনো কিছু রিসার্চ করার জন্য। তখন তো আমি সেখানে ইকুইপমেন্ট গুলো পাবো না ভালো, কারণ তখন ভাবলাম যে কি এমন করা যায় যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং বহির্বিশ্বের ছেলে মেয়েদের সাথে কম্পিট করা যাবে। তখন ভাবলাম যে সিএসসি একমাত্র ডিপার্টমেন্ট যেখানে কিনা শুধু আপনার কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলে ইউ ক্যান ডু এনিথিং। সো এই জন্যই সিএসসিটা আমার টার্গেট ছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছি, ইলেকট্রিক্যালে চান্স পেয়েছি। তারপরে আমি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে আসলাম, কারণ আমার সিএসসি পড়তে হবে বলে। আচ্ছা, এইভাবে আর কি ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটিতে যাবো। এখন বলতে পারেন যে এত প্রাইভেট বিশ্ববিদ্যালয় থাকতে ড্যাফোডিল কেন। আমি ভাবলাম যে বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, কিন্তু আমার দেখতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কটা কত বড়। আমি যে একটা বিশ্ববিদ্যালয়ে ঢুকবো, নেটওয়ার্কটা কত বড়। দেখলাম যে ড্যাফোডিলের কম্পিউটার আছে, তারপর সফটওয়্যার কোম্পানি আছে, অনেকগুলো 30টা প্লাস কোম্পানি আছে। সো আমি ভাবলাম যে তাহলে এর ভিতর ঢুকি, কারণ এখানে গেলে তখন আমার নেটওয়ার্ক বেশি পাওয়া যাবে। আবার ওখানকার চেয়ারম্যান দেখলাম যে খুবই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আচ্ছা, স্টুডেন্টদের সাথে ইন্টারেক্ট করে। স্টুডেন্টরা ওখানে যারা ড্যাফোডিলের 50% এমপ্লয়ি কাম ফ্রম দেয়ার স্টুডেন্ট প্যানেল। দেখলাম যে এরা স্টুডেন্ট সেন্ট্রিক, তাহলে আমি এদিকে চাই। তখন থেকে ডিআইটির সাথে সিএসসি যাত্রাটা শুরু।